বিশ্ব নবী দিবসকে সামনে রেখে তারকেশ্বরে জামা মসজিদ কমিটি পরিচালনায় এবং প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ নঈম এবং অন্যান্যদের উদ্যোগে শুক্রবার সকালে এক সুসজ্জিত র্যালির আয়োজন করা হয়েছিল। র্যালিটিতে একদিকে যেমন মুসলিম ধর্মাবলম্বী মানুষজন অংশ নিয়েছিলেন, তারই পাশাপাশি উপস্থিত ছিলেন তারকেশ্বর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান স্বপন সামন্ত, তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী সহ অন্যান্যরা। এদিনের র্যালিটি তারকেশ্বরের পানিকল থেকে শুরু হয়ে সুসজ্জিতভাবে তারকেশ্বর শহর পরিক্রমা করে। তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট, আরামবাগ টাইমস। যে সমস্ত ব্যক্তিত্ব আজকের এই মহা জলুস মহা মিছিল তারা অংশগ্রহণ করলেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তাই ইমাম সাহেবকে বলতে ভালোবাসার বাঁধনে বেঁধে থাকলে তাহলে তোমাকে প্রত্যেক মানুষ স্মরণে রাখবে। জালালউদ্দিনের কণ্ঠ থেকে একটা গজল আমরা শুনে নেব, একটা নাচ শুনবো, তারপরে ওখানে আমরা পৌঁছবো এন্ডিং পয়েন্ট যেখান থেকে আমরা শুরু করেছিলাম, সেখানে আমরা সুশৃঙ্খলভাবে পৌঁছবো। ধন্যবাদ আবারও জ্ঞাপন করছি আমাদের প্রশাসনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সকলকে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের টানে সকল কবি ঠাকুর রবীন্দ্রনাথ একদিকে যেমন রয়েছেন, অপরদিকে রয়েছেন আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। তাই আমরা রিপোর্টার বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করব সেই সমস্ত রিপোর্ট, কারণ আজকের এই অনুষ্ঠানকে মানুষের কাছে যিনি প্রবেশ করিয়ে দিচ্ছেন এই রিপোর্টার বন্ধুরা। আমরা ইউটিউবার বন্ধু বলুন না থাকতেন তাহলে এত সুন্দর অনুষ্ঠান মানুষের কাছে আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে এবং তার সঙ্গে মোহাম্মদ নঈম ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। आज हम लोग बड़े अदब एहतराम के साथ नबी पाक अलैहिस्सलातु वस्सलाम का जश्न विलादत 1500 साल बड़े दुस्को एहतशाम के साथ हम लोगों ने जुलूस मोहम्मदी की शक्ल में निकाला और दुनिया वालों को ये बता दिया कि हम नबी पाक अलैहिस्सलातु वस्सलाम से मोहब्बत करने वाले हैं, उनके नाम पर मर मिटने वाले हैं और नबी पाक अलैहिस्सलातु वस्सलाम से किस तरह अक़ीदत और मोहब्बत रखनी चाहिए ये दुनिया वालों को हम लोगों ने पैगाम दिया और लोगों के दरमियान मोहब्बत का पैगाम दिया, उल्फत का पैगाम दिया। और हर इंसान को यही चाहिए, चाहे वो किसी भी धर्म से ताल्लुक़ रखते हों, लोगों के दरमियान उल्फत व मोहब्बत का पैगाम दे, भाईचारगी का पैगाम दे। आज हम तमाम मुसलमानों ने तारकेश्वर मिलकर लोगों के दरमियान उल्फत व मोहब्बत का पैगाम दिया, भाईचारगी का पैगाम दिया। और हर इंसान से मेरी यही गुजारिश है कि जब तक हम हिंदुस्तान में रहें, अमन व अमान को कायम रखते हुए रहें, उल्फत व मोहब्बत से रहें, भाईचारगी को कायम करते हुए रहें और लोगों के दरमियान मोहब्बत का पैगाम देते रहें। आज तारकेश्वर एक आलादा रूप परिग्रह करेছে। हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला आलैहि ওয়াসাল্লামের आज जन्म दिवस उपलक्षे जुलूस अनुष्ठान। এই জলুস অনুষ্ঠানের তারকেশ্বরের মূল কাণ্ডারি যিনি হচ্ছেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় মোহাম্মদ নঈম সাহেব। সেই নঈম সাহেবের নেতৃত্বে হাজার হাজার মানুষ আজকের এই জলুস, এই পদযাত্রা, এই মিছিলে অংশগ্রহণ করেছিল। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি তারকেশ্বর থানার প্রশাসনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমস্ত আধিকারিক, তারা সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে আমাদের এই মহা মিছিলকে
যথাস্থানে শুরু করেছিলেন এবং যথাপুজো স্থানে শেষ করেছেন। ধন্যবাদ জানাই এই জুলুস কমিটির পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে এবং মোহাম্মদ নঈম সাহেবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই অসাধারণ অনুষ্ঠানকে গোটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেবে যারা, তাদের মধ্যে এক অন্যতম সংবাদ সংস্থা টিডি বাংলা। এই টিডি বাংলাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছিলেন, কোনো ধর্ম নয়, মানব ধর্ম। মানুষকে সেবা করো, মানুষকে ভালোবাসো, তাহলেই তোমরা মহান স্রষ্টাকে পাবে। তো সুতরাং আমরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে মানুষকে ভালোবাসতে শিখি। মানুষকে ভালোবাসতে শিখলেই আমরা মহান স্রষ্টাকে পাবো। আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বার্তায় আমরা মানুষকে দিতে চলেছি। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে আমরা মানুষের মন জয় করব, মানুষকে ভালোবাসবো, যেটা আজ থেকে ১৫০০ বছর আগে প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে চলে গেছেন। ধন্যবাদ। এই আজকের পদযাত্রায় যারা অংশগ্রহণ করেছিলেন সমস্ত ব্যক্তিত্বদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আমি সৈয়দ এহতেশাম মামুন বলে এখানে আমি পরিচিত। আজকের অনুষ্ঠানের সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্বে আমি ছিলাম, আজকের অনুষ্ঠান সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলাম। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত ১২টায় শুধুমাত্র TV9 বাংলায়।